আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখেন আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম। সাধারণ একটা ঘটনা। এই যে কেরিম আফা, কি এমন একটা অপরাধ করছে উনি? ওনার বাচ্চাদের কে উনি হয়তো বুঝাইতে পারে না হয়তো। যাই হোক, এটা তো একটা সাধারণ অপরাধী। তারপরও বেটি মাপ চাইছে, মাপ করতে রাজি না। আরে ভাই, আপনি দেখেন তো, ফিলিস্তিনে যান, হাজার হাজার মানুষকে মারতেছে। আপনারা, আমরা বাঙালিরা, বুঝছেন, মানে কি কমু, যেখানে যে কথা দরকার সেটা না কইয়াও, যেখানে দরকার না হেনে যাইয়া বলি। এই হলো আমাদের স্বভাব। উচিত কথা যেখানে বলা দরকার ওই জায়গায় আমরা বলতে পারি না। আরে উনি তো একটা সাধারণ মানুষ, তো ওনার পিছনে লাগানোর দরকারটা কি? উনি যা অপরাধ করছে তারপরে তো উনি মাপ চাইছে, আইসা মাপ চাইছে না? অবশ্যই মাপ চাইছে। তাহলে ওনার আবার এই জেল খাটানোর দরকারটা কি? যখন একটা মানুষ মাপ চায় তখন তো আর কোনো কথা চলে না। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, 100 বছর ধরে ওখানে নির্যাতন হইতেছে আমার মুসলমান ভাই ও বোনেরা, শিশু বাচ্চা। কই আপনারা তো ওখানে কোনো কথা বলেন না, ওখানে কথা বলেন। আর দ্বিতীয়ত কী করে জানি, ওইখানেটা বাদ দেন, আমরা যে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বলি, আমরা কি এখনও স্বাধীন হতে পারছি? বলেন, এই দেশের অপরাধের কোনো শেষ আছে? আপনার মুখ থেকে একটা ন্যায্য কথা কইবেন, এহেন আপনার বাধা। আমরা কি আদৌ কি স্বাধীন হতে পারছি? বলেন তো। তাইলে ভাই, আমি একটা জিনিস বুঝি, হ্যাঁ, ইনসাফ ন্যায় নীতির কথা অবশ্যই বলতে হবে, শুনতে হবে, নাহলে মুশকিল। কিন্তু আমরা যে বর্তমান বাস করি যেথায়, যে বাংলাদেশ, আমরা কতটুক নীতিকতা নিয়ে চলি? খালি মুখেই আমরা নীতিকতা দেখাই, বাস্তবে একটু দেখান তো। বাস্তবে নৈতিকতাটা কোথায়? মানবতাটা কোথায় একটু দেখান। আপনার ঘরে কি করে জানেন 3 বেলার জায়গায় 6 বেলা ভাত খান, আর অন্যের ঘরে 1 বেলার খাবারও নেই। কই মানবতা? তো এখন কি বলবো আর বলেন? বলার অনেক কথা আছে, কিন্তু আসলে বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না। ভালো থাকবেন। খোদা হাফেজ।